1975 BCनि 25 जुन सालमारिआव हाक्टर गोनाङै इमारजेन्सि साक्लाइमानि आजरानि प्रधानमन्त्री इन्दिरा गान्धी अ सालनो डेमोक्रेसिनि सालखौ समहोनै बिसिब्रुमनो पालाय फायो BJP बोसकांनि सालो हाक्टरनि लुकरक अबाहाय सालखौ समनो नुकना नाङे तैखे सामुंख्लाय दङ BJP सा सालो हास्ते BJP तांनगो सालखौ सम पार्लियामेन्टनि पान्डाव कक सानानै थांगै अ कक रक साका हास्तेनि मन्त्री अक्रा डक्टर मानिक साहा Congress हाफांनि जराव 1975 BCनि 25 जुन सालमारिआव हाक्टर गोनाङै इमारजेन्सि साक्लाइमानि आजरानि प्रधानमन्त्री इन्दिरा गान्धी अ इमारजेन्सि साक्लाइमुं हाक्टरनि लाइबुमाव तंरोखा कायसा कसम सालनि सालमारि अ सालनो डेमोक्रेसिनि साल कसम होनै बिसिब्रुमनो पालाय फायो BJP सा सालो हास्ते BJP नि बुखाक्तिबो अ साल कसमनो तैयै ख्लाइजाखा कायसा कक सालाय पान्डा पान्डाव खुफांङै मानजाखा हास्तेनि मन्त्री अक्रा डक्टर मानिक साहा पान्डाव कक सानानै थांगै हास्तेनि मन्त्री अक्रा डक्टर मानिक साहा साका 1975 BCनि 25 जुन सालमारिआव हाक्टर गोनाङै इमारजेन्सि साक्लाइमानि आजरानि प्रधानमन्त्री इन्दिरा गान्धी आ सालनो डेमोक्रेसिनि साल कसम होनै बिसिब्रुमनो पालाय फायो BJP बोसकांनि सालो हाक्टरनि लुकरक अबाहाय साल कसमनो नुकना नाङे तैखे सामुंख्लाय दङ BJP हिनै এখানে আজকের যে ব্ল্যাক ডে 25শে জুন ভারতীয় জনতা পার্টি অনেক দিন ধরে এই দিনটি পালন করছেন এবং প্রতি বছরই আমরা এখান দিনটি পালন করে থাকি আপনারা সবাই জানেন যে এই দিনটি সত্যিকারের অর্থে বলতে গেলে একটা গণতন্ত্রের এটা কালো অধ্যায় 25শে জুন 1975 মিডনাইট গোয়ার ঠিক আগ মুহূর্তে এই ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় আমরা সবাই জানি সেটা এবং প্রায় 21 মাস সময় এই ইমার্জেন্সি চলছিল মার্চ 21, 1977 সাল আমরা ইমার্জেন্সি তিনবার ভারতবর্ষে স্বাধীনোত্তর তিনবার ইমার্জেন্সি হয় প্রথমটা হয়েছিল 1962 সনে যখন চায়না ভারতকে আক্রমণ করে আর দ্বিতীয়বার 1971 সনে যখন পাকিস্তান সাথে ভারতের যুদ্ধ ঘোষণা হয় তখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করে সাধারণত বাইরে থেকে আক্রমণ যখন সাধিত হয় তখন ইমার্জেন্সি কিন্তু ডিক্লেয়ার হয় আর তৃতীয় যে আজকের দিনে আমরা যেটা ইমার্জেন্সি কালো অধ্যায় হিসাবে আমরা আজকের দিনটি পালন করছি সেই সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কিভাবে নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লক্ষ্যে নিজের ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে এই ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে এবং সেটি কি হলো গণতন্ত্রকে হত্যা করা হয়েছে 1 লাখের বেশি মানুষকে জোরপূর্বক জেলে বন্দী করা হয়েছে আমরা সবাই জানি আমরা তৎকালীন সময় আমি নিজেও একবার ওই সময় 1975-এ এলাহাবাদে আমি রেল স্টেশনে 3 দিন আটকে পড়েছিলাম আমি বোম্বে বেরিয়ে আসছিলাম সেখানে আমি আটকে পড়েছিলাম কি দুর্দশা সেই দিনগুলো মানে স্মরণ করলে এক সময় অবাক লাগে এই জেল হেফাজতে প্রায় 22 জনের মতো যে রিপোর্ট আমাদের কাছে আছে তৎকালীন সময় 22 জনের মৃত্যু হয়েছে শুধু তাই নয় ওনার তৎকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে ছেলে সঞ্জয় গান্ধী প্রায় 10 লাখের বেশি মানুষকে বন্ধাত্মকরণে বাধ্য করা হয়েছিল সবাই আমরা জানি এবং এর বিরুদ্ধে যখন সমস্ত ভারতবর্ষের মধ্যে তার প্রতিবাদ শুরু হলো তখন কিন্তু ওনার যে অবস্থা আমরা সবাই দেখেছি শেষ পর্যন্ত মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেখানে নিয়ে গিয়েছিল এবং বিভিন্নভাবে নানাভাবে উনি আইনকে পরিবর্তন করার একটা চেষ্টা করেছিল সেই বিষয়ে
আমার বন্ধুবর পরমানন্দ সরকার ব্যানার্জি বলেছেন। আমি বেশি কিছু বলবো না, 2-4টি কথা এখানে বলবো এই কারণে যে বিশদভাবে এখানে আলোচনা করেছেন, ব্যানার্জি বাবু করেছেন এবং আমাদের বিশ্বজিৎ বাবু আলোচনা করেছেন। কংগ্রেস বরাবরই একটা, আমরা সবাই জানি যে ইন্দিরা গান্ধী অ্যাসোসিয়েশনের পরে, শিখ নিধন থেকে শুরু করে রাজীব গান্ধীর অ্যাসোসিয়েশনের পর থেকে যে রায়ট সারা ভারতবর্ষে হয়েছে, সংগঠিত হয়েছে, সবসময়ই উনাদের এই উৎপত্তি এইসব। তো উনারা এমন সব ইতিহাস ভারতবর্ষের ইতিহাসের পাতায় লিখে গেছে যেগুলো বারবার আমাদের স্মরণ করা উচিত। এবং যে কথাটা এখানে বলা হচ্ছে যে কেন এই স্মরণ করার দিনটি আজকের যে কাল অধ্যায়, এই কারণে যে বর্তমান জেনারেশন তারা এই বিষয়ে অনেক কিছু জানে না। তো সেই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং ইতিহাসকে এইভাবে মনে রাখার জন্য এবং তার থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আজকের এই দিনটি আমরা পালন করি। আর এই যে 25শে জুন আমাদের কাছে একটা কালো অধ্যায় হিসাবে আমরা সারা জীবন আমরা মনে রাখবো এবং আগামী দিন যেন এই ধরনের দিন আর না দেখতে হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এবং মানুষের যে রাইট সেটাকে সুরক্ষিত রাখা, সেটাই আমি আজকের দিনটিকে স্মরণ করে আমি কথাগুলো রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। आज हालनि पान्डाओ हास्टेनि मन्त्री अक्रानो कारिबो मानजाखा लुकाहाम सामुंख्लाइनि प्रो बिश्वजित सेन गुप्तानो खबै गुबुन अजामारक राजाखर आगुलिनि सिमि प्रणामनि ककथुम चिनि खरां।